হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো সুচন্দা কি লাইফস্টাইল। আমি সুচন্দা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। এতদিন ধরে যে দিনটার জন্য কেনাকাটা করছিলাম, যে দিনটার জন্য এত অপেক্ষা করছিলাম, যে দিনটার জন্য এত প্ল্যানিং, আজকে সেই দিনটা চলে এসছে। ইয়েস, আজকে যাচ্ছি আমরা আমাদের সেই ফ্যামিলি ট্রিপে, যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম। আর এখন সবাই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, লাগেজও বেরিয়ে গেছে। কোথায় যাব সেটা তোমরা গেস করবে। তো এখন সোজা যাব ব্যারাকপুর স্টেশন থেকে সোজা শিয়ালদা থেকে আমাদের ট্রেন। তো চলো বেরিয়ে পড়ি। চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে। আর এখানেই অ্যাড হলো আমাদের গ্রুপের আরও কয়েকটা মেম্বার, মানে আমার মা, বাবা, অত কাকিমা, কাকু আর সৌরভ। যেহেতু আমাদের ট্রেন একটু লেট করেই ছিল, মানে ওই প্রায় 9:30 নাগাদ, তাই রাতের ডিনারটা আমরা স্টেশনের একটা রেস্টুরেন্টেই করে নিয়েছিলাম। কারণ ট্রেনে ওঠার পরে ওই সিট খোঁজা, লাগেজ ঠিক করে রাখা, এইসব করতে করতে অনেকটা টাইম বেরিয়ে যায়, তাই খাওয়া দাওয়ার ঝামেলাটা একেবারে স্টেশনেই মিটিয়ে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, এখন সকাল হয়ে গেছে। ওই ট্রেনে রাতে ওঠা আর এই সকালবেলা ঘুম থেকে ওঠার মধ্যে আমি একটুও ভিডিও করতে পারিনি। কারণটা হলো ওটাই যে ট্রেনে ওঠার পরে আমরা এতটাই মেসি হয়ে গেছিলাম যে তখন আর ভিডিও করার একদমই সুযোগ পাইনি। তো চলো এবার তোমাদেরকে দেখাবো আমাদের সিটগুলো। তো আমরা টিকিট কেটেছিলাম 3rd এসির। আর এই যে প্রথমে ঢুকেই মায়েদের সিট, মা বাবা মানে সব সিনিয়র সিটিজেনরা এখানে। আর আমাদের সিটটা ছিল একটু ভিতরে, চলো তোমাদেরকে দেখাই। আর এই যে এখানেই আমাদের বাকি সিটগুলো ছিল। তো এই সাইডের আপার সিটটা ছিল আমাদের। আর এখানে চলছিল একটু টাকা পয়সা লেনদেনের ব্যাপার। লোকাল ট্রেন, রিজার্ভ ট্রেন, যে কোনো ট্রেনেই এদের এই টাকা পয়সা নেওয়াটা বন্ধ হয় না। সব জায়গায় এদের দাদাগিরি চলতেই থাকে। আর যেহেতু আমি ক্যামেরা করছিলাম, তাই ওরা হয়তো একটু অকওয়ার্ড ফিল করে এখান থেকে বেরিয়ে গেল। যাই হোক, সব কিছু বাদ দিয়ে আমাদের ট্রেন কিন্তু চলছে। আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আর এদিকে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। ট্রেন থেকেই অর্ডার করেছিলাম। তো আমি এখানে ঋষিকে খাওয়াচ্ছিলাম। আর হ্যাঁ, আমাকে খাওয়ানোর জন্য কিন্তু এখানে লোক ছিল। আর আমরা ব্রেকফাস্টে ডিম টোস্ট নিয়েছিলাম। তো এই মোমেন্টগুলো আমাকে খুব স্পেশাল ফিল করায়। যাই হোক, ব্রেকফাস্টের সাথে সাথে চলে আসলো গরম গরম চা। সকালবেলা উঠে একটু চা না খেলে আমার মনটা ঠিক ভালো লাগে না। তো চা খেয়ে চট করে চলে গেলাম মায়েদের কাছে। আর এখানে এসে দেখলাম মায়েদের মশলা মুড়ি পার্টি হচ্ছে। তো সেই পার্টিতে আমিও একটু জয়েন করলাম। আর মশলা মুড়ি খেতে খেতেই বাকি জার্নিটা এনজয় করলাম। তো ফাইনালি আমরা নেমে পড়েছি স্টেশনে। আর স্টেশনে নেমে ঋষির মুডটা একটু অফ হয়ে গেছিলো, কারণটা এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, সব লাগেজপত্র নিয়ে আমরা নেমে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এই যে এটা হলো আমাদের গ্রুপ। আর নিউ জলপাইগুড়ি থেকেই শুরু হচ্ছে আমাদের জার্নি। আর তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আমরা যাচ্ছি পাহাড়ে, আমরা যাব দার্জিলিং। তো চলো জার্নি স্টার্ট করা যাক। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছিল, মানে এক কথায় অপূর্ব। ওটাই হয়তো দার্জিলিং সিটি, মানে শহরটা হয়তো ওখানেই অবস্থিত। আমরা হয়তো পাহাড়ে ঘুরে ঘুরে ওখানেই পৌঁছাবো। বাট যাই হোক, অপূর্ব লাগছিল জায়গাটা। আর যাওয়ার পথেই আমরা একটা ছোট ব্রেক নিয়েছিলাম। এখানকার লোকাল একটা দোকানেই দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য। আর এই দোকানটা থেকেও কিন্তু ভিউটা দারুণ লাগছিল, মানে পাহাড়ের ভাইবটাই যেন আলাদা হয়। আর এদিকে আমাদের খাওয়ারও চলে এসছে। তো এরকম সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা আমাদের খাবারটা এনজয় করলাম। তার কিছুক্ষণ পরে শুরু হলো আমাদের জার্নি। এখানকার পরিবেশ, রাস্তাঘাট সব কিছুই এত নিট অ্যান্ড ক্লিন। আর জানলাটা খুললে সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছিল। মানে আমরা যত উপরে যাচ্ছিলাম ততই কিন্তু ঠান্ডাটা বাড়ছিল। আর এখানে তোমরা একবার ভিউটা দেখো, উফ,
জাস্ট ফাটাফাটি, মানে গাড়ি থেকেই এত সুন্দর লাগছিল দেখতে। এই জন্যই বোধহয় বলে দার্জিলিংকে দ্য কুইন অফ হিলস। সত্যি কথাটা একদম বাস্তব, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। তো দার্জিলিংয়ে পৌঁছেই হয়ে গেল একটা ব্লান্ডার। মানে আমি তো ভেবেইছিলাম যে পৌঁছে হোটেল বা রুমগুলো তোমাদেরকে দেখাতে দেখাতেই ঢুকবো, বাট সিরিয়াসলি বিশ্বাস করবে না, এতটা বেশি ঠান্ডা ছিল যে তখন আমি ভিডিও করার কথা অলরেডি ভুলে গেছি। আমি জাস্ট রুমে গিয়ে তাড়াতাড়ি করে গায়ে 2-3টে সোয়েটার চাপিয়ে নিয়েছি। তো তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে, কারণ তখন অলরেডি অনেকটা খিদে পেয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম আর এখন হোটেলে ঢুকবো না, এখন চলে যাব আমরা সোজা ম্যালে গিয়ে ম্যালটা আজকে ভালো করে দেখবো, দেখে তারপর বাকি কেনাকাটা কালকে করব। তো এটাই হলো দার্জিলিংয়ের প্রপার ম্যাল রোড, পুরো জমজমাট একটা এরিয়া। এখানে চারিদিকে প্রচুর ট্যুরিস্ট, লোকাল লোকজন রয়েছে। আর বলে রাখি, দার্জিলিং কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি, তো সব কিছুই আমার কাছে নতুন। তো কেনাকাটার কথা বলতে বলতে মা আর মাসিরা কিন্তু এখানে অলরেডি কেনাকাটা শুরু করে দিয়েছে। তাই আমি ভাবলাম চলো আরও দিকগুলো একটু ঘুরে আসি। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো ম্যালের একদম সেন্টার বলতে পারো। এখানে চারিদিকে প্রচুর দোকান আছে। আর আমি একটা জিনিস তো ভেবেই রেখেছিলাম যে দার্জিলিং থেকে কিছু কিনি আর না কিনি, চা তো কিনতেই হবে, বিকজ দার্জিলিংয়ে সব থেকে ফেমাস যে জিনিসটা চা, সেটা কেনার জন্য আমরা চলে গেছিলাম গোল্ডেন টিপস বলে একটা দোকানে। সেখানে বিভিন্ন রকম, মানে সব রকম ফ্লেভারের চা, মশালা চা, সব রকম ভ্যারাইটি ছিল চায়ের। তো সেখানে অনেক দেখে শুনে আমরা বেশ কয়েকটা চা কিনেছিলাম সবাই মিলে। আর এখানে কিন্তু ইনস্ট্যান্ট চা বানিয়ে তোমাকে টেস্ট করিয়েও দেখাবে, সেই অপশানও ছিল। তো যাই হোক, মোটামুটি কেনাকাটা করে এবার ফিরছি আমরা হোটেলে। আর যাওয়ার পথে এই জায়গাটা দেখো, এই হোপের সামনের ছবি মোটামুটি যারা দার্জিলিংয়ে এসছে সবার কাছেই হয়তো আছে। আর হোটেলে ফিরেই হলো মজার একটা কাণ্ড, তোমরা দেখতে থাকো। এই দার্জিলিং ট্যুরের সেকেন্ড পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো স্টে টিউন।